ইসরায়েলের উপর আবারও একবার অ্যাটাক হলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দন আছি তোমাদের সাথে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পারছো আমি কি টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমি কথা বলতে চলেছি ইসরায়েল ভার্সাস ইরানের যুদ্ধ। কেন হঠাৎ লাগলো ইসরায়েল ভার্সাস ইরানের যুদ্ধ? চলো আজকে আমরা এই টপিকটার বিষয়ে আলোচনা করা যাক। 13 এপ্রিল 2024 ইরান ইসরায়েলের ওপর 300-র বেশি ড্রোন ও রকেট হামলা করে। কেন ইরান হঠাৎ করে ইসরায়েলের ওপর আক্রমণ করলো, আজকে আমরা পুরোটা বিস্তারিতভাবে জানবো। 1 এপ্রিল 2024 ইসরায়েল থেকে একটা F-35 ফাইটার জেট গিয়ে সিরিয়ার মধ্যে বিকেল ঠিক 5টার সময় সেই ফাইটার জেট অ্যাটাক করে সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের ওপর। মুহূর্তের মধ্যে সেই বিল্ডিংটা ভেঙে পড়ে আর প্রায় 13 জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন ছিলেন ইরানের রেভলিউশন গার্ডের জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা জাহেদ। এই ঘটনার কিছুক্ষণ পর ইরান জানায় তারা এই অ্যাটাকের বদলা নেবে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠছে, হঠাৎ করে ইসরায়েল কেন ইরানের কনসুলেটের উপরে আক্রমণ করলো? তোমাদেরকে আজকের এই ঘটনার সূচনাটা বলছি। 7 অক্টোবর 2023 হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে। হামাসের এই আক্রমণের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা নেয় হামাসকে সম্পূর্ণভাবে এবার শেষ করবে। তবে থেকে ইসরায়েল আজও পর্যন্ত গাজাতে আক্রমণ চালাচ্ছে। আর অপরদিকে ইরান হামাসকে টাকা পয়সা এবং যুদ্ধের জন্য বন্দুক এবং বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করছে। এই কারণে এখনো পর্যন্ত হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে। এখন যে ইরান হামাসকে সাহায্য করছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই ইরান একসময় ইসরায়েলের ভালো বন্ধু ছিল। ইরানের কাছ থেকে ইসরায়েল তেল কিনতো আর ইসরায়েলের কাছ থেকে ইরান বন্দুক কেনাবেচা করত। এবং বলতে পারো এই দুটি দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো ছিল। কিন্তু 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয়। তখন মোসাদ রেজার ক্ষমতা চলে যায়। সেই মুহূর্ত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এর পেছনে আরও একটা কারণ ছিল। ইরান চেয়েছিল সৌদি আরবের বদলে তারা মুসলিম বিশ্বের লিডার হতে। এবার আমরা আবারও মূল ভিডিওতে আসি। 1 এপ্রিল ইসরায়েল যখন ইরানের কনসুলেটের উপর হামলা করে, তার বদলা নিতে ইরান 13 এপ্রিল ইসরায়েলের উপর 300-র বেশি ড্রোন এবং রকেট হামলা করে। এই হামলায় ইসরায়েলের তেমন কিছু ক্ষতি হয় না। ইসরায়েলের এয়ার ডিফেন্স প্রায় 99% মিসাইলকে আকাশের মধ্যেই ধ্বংস করে। ইরানের এই আক্রমণের ফলে ইসরায়েলের মাত্র একটি এয়ারবেস সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ইরানের সুপ্রিম লিডার জানায় আমাদের উপর হামলার প্রতিশোধ নিয়েছি আর আমরা কিছু করতে চাই না। কিন্তু এবার ইসরায়েল কি করবে এটাই দেখার বিষয়। গাইস, আজকের পর্যন্ত এইটুকু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এরকম ইনফরমেশন ভিডিও পেতে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কমেন্ট করে দিয়ে যাও তোমরা কোন দেশের সাপোর্টে, ইরানের না ইসরায়েলে।